আগারগাঁও কল্যাণপুরে খাল পরিষ্কার করল ডিএনসিসি। সেপ্টেম্বরের 20 দিনে রেমিটেন্স এলো $190 কোটি। রেমিটেন্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। খাওয়ার আগে নাকি পরে পানি পান করার সঠিক নিয়ম জেনে নিন। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ ঠিক রাখতে আগারগাঁও কল্যাণপুরে খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসি কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রোববার আগারগাঁও ও কল্যাণপুর খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব কাজ পরিচালনা করছি। এদিকে শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে অভিযানে নামছে ডিএনসিসি। রোববার এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, ডিএনসিসি প্রশাসকের নির্দেশে সোমবার সকাল থেকে ডিএনসিসির সব অঞ্চলে একযোগে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু হবে। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। এতে আরও বলা হয়, অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টারগুলো স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এগুলো সরিয়ে নেওয়া হবে। অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজেও উপস্থিত থাকবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। সেপ্টেম্বরের 20 দিনে রেমিটেন্স এলো $190 কোটি। রেমিটেন্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 20 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন $190 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে $9 কোটি 51 লাখ করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশের রেমিটেন্স এসেছিল $161 কোটি 40 লাখ। সেই তুলনায় চলতি বছর এই সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 17.90%। তিনি আরও জানান, 18 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনে দেশে এসেছে $13 কোটি 30 লাখ রেমিটেন্স। চলতি অর্থ বছরের শুরু থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে $680 কোটি 30 লাখ রেমিটেন্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় 18.30% বেশি। এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল $242 কোটি 18 লাখ 90 হাজার এবং জুলাইয়ে এসেছিল $247 কোটি 80 লাখ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, 2024-25 অর্থ বছরে দেশে মোট রেমিটেন্স এসেছে $3032 কোটি 80 লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আয়ের রেকর্ড। খাবার আগে নাকি পরে পানি পান করার সঠিক নিয়ম জেনে নিন। আমাদের মধ্যে অনেকেই খেতে খেতে হেঁচকি ওঠার ভয়ে হাতের কাছে পানি রাখেন, কিন্তু প্রয়োজন না হলে মুখে তোলেন না। খেতে খেতে পানি পান করা নাকি খারাপ? কেউ কেউ বলেন, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে নাকি হজমে গোলমাল হয়। পানি খাওয়া নিয়ে এমন নানা ধরনের তথ্য ছড়িয়ে রয়েছে। শরীরবৃত্তীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে। শরীরে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে পানি। খেতে খেতে হঠাৎ গলায় খাবার আটকালে বা হেঁচকি উঠলে পানি তো খেতেই হবে, কিন্তু হজমের সমস্যা নিরাময় করতে চাইলে পানি খেতে হবে নিয়ম মেনে। তবে চিকিৎসকরা বলছেন, খাবার খাওয়ার পর পানি খেলে হজম ভালো হয়। বিপাকক্রিয়া ভালো রাখতেও পানির ভূমিকা রয়েছে। তার জন্য সঠিক নিয়ম জেনে পানি খেতে হবে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে তারা খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে পানি খাবেন। খেতে খেতে পানি খেলে পরিপাক ক্রিয়া ভালো হয়। খাবারের অংশ পাকস্থলীতে থিতু হতে পারে। আবার যাদের অতিরিক্ত পিত্তরস বা উৎসেচক ক্ষরণ হয় তাদের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি খেয়ে নেওয়া ভালো। অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করা যায়। হজম ভালো হয়।
যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছেন তাদের জন্য এই অভ্যাস ভালো। খাবার খেতে খেতে পানি খাওয়া যায়। খাবার খেতে খেতে সামান্য পানি পান করলে গিলতে সুবিধা হয়। খাদ্যনালী থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যেতে সাহায্য করে পানি। এছাড়া হজমেও গতি আসে। তবে পানি খাওয়ার পরিমাণ সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আগারগাঁও কল্যাণপুরে খাল পরিষ্কার করল ডিএনসিসি। সেপ্টেম্বরের 20 দিনে রেমিটেন্স এলো $190 কোটি। রেমিটেন্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। খাওয়ার আগে নাকি পরে পানি পান করার সঠিক নিয়ম জেনে নিন। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।